আমার স্ত্রীর চিকিৎসাধীন অবস্থা ছিল, আমার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু আমার স্ত্রীর চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র মানসিক অত্যাচারের মাধ্যমে। আমার একমাত্র সন্তানটি জন্ম নেওয়ার আগে মৃত্যুবরণ করে। এই সরকারের জন্য আমি কাজ করার জন্য অবৈধ প্রস্তাব দেওয়া হয়, তখন আমি ডিনার করার কারণে আমাকে ধরে আয়নাঘরের মতো জায়গায় বন্দী করা হয়। সরকারের শাসনামলে প্রতিবাদ করায় আমাকে প্রথমে এরফের অনুযায়ী একটি ডকুমেন্টারি পানিশমেন্ট দেওয়া হয়, কিন্তু তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের তথ্য সম্পাদক বিপ্লব পড়ুয়া সরকার ও আমার সামরিক বাহিনীর অতি উৎসাহী কিছু কর্মকর্তা লাইকে জেনারেল আজিজের মতো কিছু সদস্যবিন্দু আমাদেরকে এই পানিশমেন্ট মানতে নারাজ। তারা এই পানিশমেন্ট মানবে না। আমার ডকুমেন্টারি পানিশমেন্ট তারা পরিবর্তন করে আমাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়। পরবর্তীতে আমাকে সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে নিয়ে যাওয়া হয় এবং অবৈধ প্রস্তাব দেওয়া হয় এই সরকারের জন্য আমি কাজ করার জন্য। তখন আমি ডিনার করার কারণে আমাকে ধরে আয়নাঘরের মতো জায়গায় বন্দী করা হয়, আমাকে সামরিক সেল, বঙ্গবন্ধু সামরিক সেলে পর্যন্ত রাখা হয়। আমার স্ত্রীর চিকিৎসাধীন অবস্থা ছিল, আমার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু আমার স্ত্রীর চিকিৎসা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র মানসিক অত্যাচারের মাধ্যমে। আমার একমাত্র সন্তানটি জন্ম নেওয়ার আগে মৃত্যুবরণ করে। আমার বাবা একজন সামরিক বাহিনীর সদস্য, ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন তিনি। আমার অপরাধ আমি তাদের অফার মানি নাই, আমার অপরাধ আমি দেশের জন্য প্রতিবাদ করেছি। তার জন্য আমার বাবাকে তার কর্মস্থল থেকে অপমানিত করে, লাঞ্ছিত করে আরেকটা সেক্টরে দেওয়া হয়, বিডব্লিউ নামক ফ্লাইটে। আমার সন্তানটাকে আমি কাঁধের উপর একটা সন্তানের লাশ নেওয়া কতটা কষ্টের এটা একজন বাবাই বুঝবে। প্রত্যেকটা সেক্টরে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ আমাদের সামরিক বাহিনীর সদস্যদের উপরে যে অন্যায় অবিচার করা হয়েছে তা আমাদের সামরিক বাহিনীর প্রত্যেকটা ডকুমেন্টারি ফাইলে দেওয়া আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা নিশ্চয় অবগত আছেন। এই স্বৈরাচার সরকারের ব্যক্তিবর্গ, কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ, তারা যে পরিমাণ অন্যায় অত্যাচার করা হয়েছে। আমার বিমান বাহিনীর একটা রুলস আছে যে আপনি অন্যায় করছেন, সে অন্যায়ের এগেইনস্টে মার্সি পিটিশন করেন, আপনার অন্যায় বিবেচনা করে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, পানিশমেন্ট কমানো হবে। কিন্তু আমার সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নান স্যার কোনো মার্সি পিটিশন করতে রাজি না। কেউ যে অ্যাপ্লিকেশন করবে ওই পদটা পর্যন্ত রাখতে চায় না। আবার বিভিন্ন ধরনের আমাদেরকে মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন আয়নাঘর কি জিনিস। যারা একমাত্র গিয়েছে আয়নাঘরে তারাই জানে যে আয়নাঘরটা কি জিনিস, ওখানে মানুষ বসবাস করতে পারে না। তো আমি পরিশেষে একটাই রিকোয়েস্ট করবো সকলের কাছে, আপনারা আমাদের এই দুর্দশাটা আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের এই পরিস্থিতি তুলে ধরুন এবং আমাদের কর্তব্যরত সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তা বিন্দু স্যাররা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করুন, যাতে আমাদের উপর যে অন্যায় অবিচার অত্যাচার করা হয়েছে সেটা যেন পুনরায় বিশেষ বিবেচনা করে আমাদের এই 3 দফা দাবি, আমাদের বড় সিনিয়র স্যার যে দাবিগুলো জানিয়ে গেছেন, এই 3 দফা দাবি যেন বিশেষ বিবেচনা নেওয়া হয়। ইনশাআল্লাহ আমরা এই স্বাধীন দেশে দেশটাকে আমরা আবার সামরিক বাহিনীর সদস্যবৃন্দ যেভাবে দেশটাকে স্বাধীন করার জন্য অগ্রাধিকার ভূমিকা রেখেছেন, আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমাদেরকে একটি সুযোগ দিয়ে দেখুন, এই সোনার বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা সোনার বাংলাদেশ করে ছাড়বো। আমার শান্তিতে নবজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা অনুরোধ থাকবে, স্যার প্রত্যেকটা সেক্টরে আপনি যেভাবে বিশেষ বিবেচনা করতেছেন আমার এই সামরিক বাহিনীর আমরা সৈনিক স্যার আমাদের যেভাবে নিয়োগ দেন স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পরিবার থেকে শুরু করে সবকিছু A to Z যাচাই করে আপনারা আমাদেরকে সামরিক ট্রেনিং দেন। সামরিক ট্রেনিং এমন একটা ট্রেনিং রাতে ঘুম নাই, আমরা পানিতে পর্যন্ত বসবাস করতে হয়, আমাদের সার্ভাইভাল কি জিনিস এটা আমরা শিখে আসছি, আমাদেরকে আমাদের কর্মকর্তারা শিখিয়েছেন। কিন্তু সামান্য ভুল ত্রুটি আমাদের স্ত্রী সন্তান একটু মনোমালিন্য হয়েছে, এসে বিচার দিছে, আমাদের পানিশমেন্ট চাকরিচ্যুত কেন, সাথে আবার এসব সামরিক বাহিনীর আইন অনুযায়ী আবার জেলও দিয়ে দেয়। আমরা তো মানুষ, ভুল ত্রুটি আমাদের হতে পারে, তো ভুল ত্রুটি করার জন্য বিবেচনা করার জন্য আমাদের সামরিক বাহিনীতে কিছু ল আছে, কিছু AFO আছে, কিছু AFI আছে, কিছু AFM আছে, সেটার অনুযায়ী আমাদেরকে মানবিকভাবে বিবেচনা করে আমাদের এই দাবিগুলো আপনারা অনুগ্রহপূর্বক একটু বিশেষ বিবেচনায় রাখবেন। ধন্যবাদ।